শীতকাল, তাই জন্য একটা নিরামিষ আলুর দমের রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য আমি আলুর দমের আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে রেখেছি, আর কড়াতে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেবো। তার সাথে দুটো তেজপাতা অ্যাড করেছি, আর শুকনো লঙ্কা অ্যাড করলাম। আমি মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে আদা আর টমেটোকে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, সেটা অ্যাড করে খুব ভালো করে কষাবো প্রথমে। তারপরে কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, তার সাথে সামান্য ধনে জিরে গুঁড়ো। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি এই যখন পেস্টটা বানিয়েছিলাম না, তাতে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। রান্নাটা মোটামুটি কাঁচা লঙ্কার মানে যে ঝালটা সেটা কাঁচা লঙ্কাতেই হবে। নুন অ্যাড করে দিলাম, সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আবারও খুব ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। সামান্য কিছু কড়াইশুঁটি, দেখো এখানে শীতকালীন কড়াইশুঁটি তো ভীষণই ভালো লাগে আলুর দমে অ্যাড করলে, সেই জন্য কিছু কড়াইশুঁটি আমি এতে অ্যাড করে দিলাম, ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। মশলাটা কষে এসেছে, আমি একটুখানি জল প্রথমে অ্যাড করলাম যাতে কড়াতে লেগে না যায়, আর তার সাথে আলাদা করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এটা হচ্ছে কাজু আর পোস্তর পেস্ট। এবার এই যে পেস্টটা আমি অ্যাড করেছি, এবার এই পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। কষানোর মাঝে মাঝে সামান্য করে একটু জল অ্যাড করে দেবো, নাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে, ধরে যেতে পারে নিচে। যখন দেখবেন এরকম তেলটা বেরিয়ে এসেছে, আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো। সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করব। ধনেপাতা তো মাস্ট, শীতকালে যে কোনো রান্নাতেই আমি অ্যাড করি, আলুর দমও ব্যতিক্রম নয়, তাই ধনেপাতা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম সব কিছু। আলু সিদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়ে সিদ্ধ করেছি, আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে ফ্লেভারগুলো খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এই যে লাস্টে আমি জিনিসটা অ্যাড করলাম, এটাই হচ্ছে সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট, এর টেস্টটাকে এনহান্স করবে। সেটা হচ্ছে যে কোনো একটা তড়কা প্যানে, আমি এখানে আমার কাছে তড়কা প্যান নেই বলে আমি কড়াই মানে হাতা ইউজ করেছি, তার মধ্যে আমি ঘিতে সামান্য একটু হিং দিয়ে সেটাকে মানে কি বলবো মানে একটু গরম করে নিয়ে সেটা ওপর থেকে অ্যাড করে দিলাম, আর তার সাথে গরম মশলা অ্যাড করে দিলাম। মানে এইভাবে যদি লাস্টে হিংটা প্রথমে না দিয়ে প্রথমে দেওয়া যায়, লাস্টে দেওয়া যায়, ভীষণ ভালো হয় টেস্ট।